আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সাঁকো দিয়ে একটা পিঠা বানাবো। সাঁকোর পিঠা বলে, কে কি বলে জানি না, কে কি নামে চিনে বা কি বলে। আমরা সাঁকোর পিঠা বলি। এই প্রথমে এখানে কোরানো নারকেল দিয়ে দিছে, 3টে এলাচ দিছে, তেজপাতা দিয়ে দিতেছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতেছি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতেছি। এখন এই নারকেলগুলো চিনি লবণ সব কিছুর সাথে পাকানো হবে। নারকেল যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা সাঁকোগুলো সাঁকোগুলো দিয়ে দিবে। সাঁকো কিন্তু আগে ধুয়ে রাখতে পারবে না। সাঁকো যখন ধুয়ে তখন আবার নারকেলের মধ্যে দিয়ে দিবে। নারকেল লাল হওয়ার পরে বোঝা যাবে যে নারকেল পুরো পাকানো হয়ে গেছে। তারপরে সাঁকো ধুয়ে সাথে সাথে নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে। নারকেল পাকানো হয়েছে, এই যে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন এই যে সাঁকো ধুয়ে নিছি, সাঁকো দিয়ে দিব নারকেলের মধ্যে। এখন সাঁকো আর নারকেল একসাথে আবার পাকানো হবে আরও কিছুক্ষণ। নারকেল আর সাঁকো পাকানো শেষ। এখন পিঠা শেপ দিয়ে নিব আমরা। বানানোর ফেনির মধ্যে গুঁড়ি দিয়ে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিতেছি। এভাবে সবগুলো আগে কেটে নিব, পিঠা শেপ দিয়ে এই যে কাটতেছি। তারপরে পরবর্তী প্রসেসিং হবে। পিঠের জন্য আলাদা একটা ডো করতে হবে। এটার মধ্যে আটা দিয়ে দিছি, প্রথমে আটা দিলাম, এবার দিতেছি চাউলের গুঁড়া। আটা চাউলের গুঁড়া দুটো মিক্স করে একটা ডো করা হবে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিব। এগুলারে এখন পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। ঠান্ডা পানি দিয়ে রেডি করতে হবে, গরম পানি দেওয়া যাবে না। এই যে ঠান্ডা পানি দিয়ে দিতেছি এখন ডোটা রেডি করার জন্য। এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না। আস্তে আস্তে পানি দিতে হবে, একসাথে দিয়ে দিলে আবার বেশি হলে তার আবার সমস্যা। তাহলে আবার হয় আটা দিতে হবে, নাহলে চাউলের গুঁড়ো দিতে হবে। ডোটা এরকম হবে, এই যে বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সবগুলা পিঠা।